যখন দ্রৌপদীকে বস্ত্র হরণ করা হচ্ছিল, কে করছিলেন? তারই জ্ঞাতিরা। কে না আছেন, আরো কত মানুষ। যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছে তখন টানছেন সব ভাইরা মিলে, দুর্যোধন, দুঃশাসন। দ্রৌপদী তখন কি করলেন? আঁকড়ে ধরলেন নিজের কাপড়, তিনি আঁকড়ে ধরে রাখলেন। কিন্তু তিনি পারবেন কি করে? তার বলের চেয়ে যে এদের বল অনেক বেশি। আপনারা আছেন, আপনারা থাকতে আমার এই লজ্জা আপনারা নিবারণ করুন। কিন্তু তারা যেন বোবা মূর্তি, বোবা পাথরের মূর্তি, চুপ করে রইলেন। অন্যায়ের বিপক্ষে একটা কথা বলার ক্ষমতাও তাদের নেই, মেরুদণ্ড ভাঙা। এই সময় যখন নিজের শক্তিকে রাখতে পারলেন না, কেউ সাহায্যের জন্য এলো না, তখন কিন্তু দ্রৌপদী কি বললেন? ছেড়ে দিলেন কাপড়, আর রাখলেন না। না, কারণ বুঝলেন যে আমার যা ক্ষমতা এই দিয়ে আমি রক্ষা করতে পারবো না। তখন বললেন করজোরে, গোবিন্দ গোবিন্দ, তুমি রক্ষা করো গোবিন্দ। এবং ভগবান শ্রীকৃষ্ণ দেখুন এইখানে কিন্তু এন্টার করছেন। কৃষ্ণ কি করতে পারতেন? যখন তার সভাতে এরকম দ্রৌপদীর এরকম করা হচ্ছে, বস্ত্রহরণ করা হচ্ছে, কৃষ্ণ কিন্তু একটা সুদর্শন চক্র চালিয়ে দিতে পারতেন, কিন্তু কৃষ্ণ কিন্তু তা করলেন না। কারণ কি? কৃষ্ণের সন্তান আমি, কৃষ্ণের সন্তান আপনি, আপনারা। এবং কৃষ্ণের সন্তান হচ্ছেন দুর্যোধন, দুঃশাসন, ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ, যারা যারা আছেন। তিনি কি করলেন? বস্ত্র কত টানবি টান, আমি অপরন্ত বস্ত্র সাপ্লাই দেবো। আর তারা যত মানুষ ছিল কাপড় টেনে 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 হয়রান হয়ে গেল। তাহলে কৃষ্ণকে আমরা কখন ডাকবো? ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কিন্তু সর্বদা যদি অন্তর দিয়ে ভালোবাসি, নাম জপ করার দরকার নেই, কৃষ্ণ আমি তোমাকে ভালোবাসি, এই যা কিছু হচ্ছে সব কৃষ্ণ করাচ্ছেন, কৃষ্ণ আমি তোমাকে ভালোবাসি। আমরা কি করেছি? শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসি, কিন্তু আসলে শ্রীকৃষ্ণের সিংহাসনটুকুই আমরা হৃদয়ে রাখতে পেরেছি। সিংহাসনের মধ্যে শ্রীকৃষ্ণের মূর্তিটা আমরা বসাতে পারিনি, যার জন্যে এখনো পর্যন্ত যখনই কোনো বিপদ এলো, যখনই কোনো চিন্তা এলো, প্রথমেই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে না। ভক্তি যখন গাঢ় হবে তখন বিশ্বাস হবে। ভক্তি যতদিন কৃষ্ণের ওপর গাঢ় হবে না, ততদিন কিন্তু বিশ্বাসও আসবে না।